ধোঁয়া ওঠা এক কাপ কফির কাপ নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। বাইরে ওয়েদার ভীষণ খারাপ, ভীষণ। আর সূর্যেরও কালকে থেকে শরীরটা খারাপ। এক নম্বর তো হচ্ছে ভিজে জায়গায় শুয়েছে, স্যাঁতস্যাঁতে একটা জায়গা, আমি ভালো করে নজর করিনি, মিস্টার বিশ্বাসও বুঝতে পারেননি। আর 2 নম্বর আছে সেদিন ওই ফগের মধ্যে দৌড়েছে, এখন খালি ঘ্যান ঘ্যান করছে যে আমি বমি করবো, আমি বমি করবো, কিন্তু করবে না, ওই রকম বমি বমি একটা ভাব লাগছে। কি হলো? ইচ্ছে করে কেন? ইচ্ছে করে জোর করে এসব কেউ করে? সূর্য আজকে উঠেই এখানে বমি করেছে। এই যে মিস্টার বিশ্বাস ধুয়ে টুয়ে এখন যাচ্ছেন অফিস। এই ওয়েদারে অফিস যাওয়া খুবই চাপের ব্যাপার। শরীর খারাপ, তারপরে ঠান্ডা, রাস্তাঘাটে লোকও কম। দীপ গেছিল ফুলকপি আনতে, বলছে লোকও কম। এলাকাগুলো দার্জিলিং এর মতো হয়ে গেছে। আরে আমরা কাশ্মীর যাইনি না, তাই কাশ্মীর আমাদের কাছে চলে এসেছে। চলো টাটা টাটা। আজকেও এক ফোঁটা রোদের দেখা নেই। আজকেও ওয়েদার সেই পরশু দিনের মতো প্রচণ্ড খারাপ, হাড় হিম করা ঠান্ডা। আর আমাকে এরকম বেশে দেখার জন্য আমি পুরো ভেতর বন্ধ। আমি শুধু এইখানে জামা কাপড়গুলো মেলবো, মেলেই ঢুকে যাব ফটাস করে, নইলে জামা কাপড়গুলো জল অবধি ঝরছে না, প্রচুর জামা কাপড় কাঁচা পড়ে রয়েছে। আমরা ঘরে ঠান্ডায় কেটে দিচ্ছি, যারা দেখা প্ল্যাটফর্মে আছে তাদের কি হয়, তারা এখানেই শুয়ে আছে ঠান্ডার মধ্যে। ওয়েদার কি বাপরে বাপ। যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, ট্রেন নম্বর 1, 2, 3, 8, 7 যাও আসানসোল। কালকে থেকে আম্মা বাড়ি যায়নি, বেচারির মন খুব খারাপ, খালি বলছে মা আম্মা বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে। কালকে রাত্রিবেলা তখন 9:30 বাজে, তখন পিসি ফোন করেছে, করে বলছে কী ব্যাপার এলো না? আমি বললাম ওর শরীরটা খুব খারাপ, ওই জন্য আসেনি। তো এখন একটু পরে যাবে, বাট কমপ্লেন এখনও শেষ করেনি, একটু একটু করে খাচ্ছে আর থিরিয়ে রেখে দিচ্ছে। আর যদি এখন বাই চান্স আম্মা ওকে কিছু খাওয়ায়, উল্টে দেবে। আর বমি করলে আমাদের বাড়ির একজন হসপিটালে, কাচাকাচি সব কিছু আমাকে করতে হবে। তো ওই কারণে আমি এখনও অবধি পাঠাইনি, দেখি ভুলিয়ে ভালিয়ে যতক্ষণ রাখা যায়, কারণ গেলেই পিসি কিছু না কিছু খাওয়াবে, কারণ ওদের ওখানে খাই, অসুবিধা কিছু নেই, খাই। কিন্তু এখন সিচুয়েশানটা অন্যরকম। যদি চাদরে বমি করে দেয় বা বিছানায় বমি করে দেয় বা টেবিলের কাভারে বা কার্পেটে যদি বমি করে দেয় না, পিসিকে ওয়াশ করতে অনেক হ্যাপা পোয়াতে হবে। তো ওই জন্য আমি আরও পাঠাচ্ছি না। কমপ্লেনটাও সঙ্গে করে নিয়ে যাচ্ছে, পিসি যদি মাইক্রোওয়েভ করে দেয় তাহলে খাবে। চলো ঢোকো ঢোকো ঢোকো। গরম জল ছাড়া তো কোনো কাজ করতে পারছি না। এই যে এইখানে এক গামলা গরম জল রেখেছি, এই কিচেন টপটা পুরো পরিষ্কার করলাম, বেশ কয়েকদিন হয়নি। মানে মিস্টার বিশ্বাস বাড়ি থাকাকালীন তো এক্সট্রা কোনো কাজ হয় না, সব ঢিলেমি হয়। উনি বাড়ি থাকা নেই মানেই হচ্ছে আমরা 10টার সময় ঘুম থেকে উঠবো। তো আজকে হয়ে গেছে হেভি ডিউটি, আজকে পুরো পরিষ্কার করেছি। এইবার এটা গরম বসাবো, জলটা গরম করে নিয়ে বাসন টাসনগুলো মাজবো। তবে তার আগে সৌম্যকে চাও দিয়ে দিই, ও টিফিনটা করে নিলে আমি নিশ্চিন্ত। চলো চাউটা করে দিই, সৌম্য একটু খাক। এই দেখো গরম জল ফুটছে, ফুটেই গেছে। এবার এটা দিয়ে বাসন মাজবো। এইখানে বেশ কটা বাসন বেরিয়েছে। আজকে রান্না বান্না পরে, আগে হচ্ছে টিফিন, তারপর ঘর পরিষ্কার। আর চাউ করবে নিয়ে সোজা রান্নায় যাব। আর এদিক ওদিক করবো না, তেল তেল আনতে বললাম, তেল তেল সব বারণ। তো শীতকালে এত বেশি ভাজাভুজি খাওয়া হয় যে তেল তেল নিয়ে না সমস্যা হয়ে যায়। সৌর্য তো সেই গেছে আম্মা দাদার বাড়ি, এখনো এলো না। করে রাখি চাউটা, দেখি খায় কিনা। তোমরা দেখলে এটা খুললেই হাসবে যে কি আছে এর মধ্যে। এটাকে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ? এটার মধ্যে কি আছে? নুডলস। কালকে সেদ্ধ করেছি, অথচ কালকে খাওয়া হবে না, তাই একটা এয়ারটাইট কন্টেনারে এটা ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। দেখো এইরকম রেডি টু ইট নুডলস কেউ হোমমেড করেছে দেখেছো কখনো? এই হচ্ছে আমার ছাপ্পাবাজি কাজ, এই করেই সংসার চালাই আমি।
সৌম্য সৌর্য দুজনকেই এবার আমি টিফিন দিয়ে দেওয়ার পালা। দেখো ডিম ছাড়াই কি সুন্দর কালার এসছে। ধুমায়মান টিফিন। এইটা হচ্ছে সৌম্যর, এটা হচ্ছে সৌর্যর। সৌর্য যেহেতু ও বাড়ি আছে, সৌর্যকে ও বাড়িতেই দিয়ে দেবো, ওই জন্য ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছি। একটা ফর্ক দিয়ে নেবো, ব্যাস সৌর্য এটা খেয়ে নিতে পারবে। নইলে আবার বাটি দাও, বাটির ঢাকনা দাও, ওই জন্য এরম ব্যবস্থা। আর এটা হচ্ছে সৌম্যর। সৌম্যরটা কিছু একটা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এইগুলো দেখতে ভাল লাগে সৌর্য। ভাগ্য ভালো, পুরোটাই খেয়ে নিয়েছে, কিন্তু এখন না বাইরে সাংঘাতিক খাওয়া দিচ্ছে। এইবার সত্যিই ঠান্ডা লাগছে, আর ভাল লাগছে না। এবার ভেতরে যেতেই হবে আমায়, কাঁপুনি দিয়ে যাচ্ছে পুরো। চলো শেষ, চলো আজকে এইটুকু রান্নাই করতে পারলে বুঝবো আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য। এই যে এখানে হবে এই যে পুঁইমেটুলির চচ্চড়ি আর বেগুন ভাজা, বাস এইটুকুই রান্না হবে। পুঁইমেটুলির চচ্চড়ি আর বেগুন ভাজা, ডাল রয়েছে, আর রয়েছে ওলকপি ঘন্ট, ডিমের অমলেট করে দেবো, বাস ইজি। মিস্টার বিশ্বাস এবারে অসুস্থ বলে বাড়িতে কিছুই করিনি, মানে পিঠে পায়েস কোনো কিছুই করিনি। কিন্তু সৌম্য তো বাচ্চা, ওকে তো বারণ করতে পারি না। আজকে দেখছি মুদিখানা বাজারে গেছে গোবিন্দভোগ আনতে খিচুড়ির জন্য, তার সাথে এই গুড়টা নিয়ে এসেছে। বলছে মা অল্প করে একটু পায়েস করবে। মনে মনে ভাবছি সত্যি আমারও ভুল, আমাদের দুজনের জন্য ওরা কেন এরকম, মানে দুজনেই ভালোবাসে। সৌম্য অতটা ভালোবাসে না, কিন্তু ওই বছরকার দিন একটু খেতে হয়। ও পিঠের থেকেও বেশি পায়েসটা ভালোবাসে, তো দেখি ওই জন্য আজকে একটুখানি ওকে পায়েস করে দেবো। এখন একটু দুধটা জ্বালাতে বসালাম, গুড় দিয়েই পায়েস করব, নতুন গুড়ের পায়েস। এই যে দুধ জ্বালাতে বসিয়ে দিয়েছি, আর এখানে ঘি আর চালও রেডি করে রেখেছি। ঘি দিয়ে চালটা একটু মেখে নিয়ে তারপর সোজা এই দুধের মধ্যে দিয়ে দেবো। তারপরে যেরকম পায়েস করে সেটা আর কি বলবো বলো, সেরকম ভাবেই করব। আর এইখানে দেখো এই যে আমার এটা ভাপানোও হয়ে গেছে, চাল আর ডাল রেডি রয়েছে খিচুড়ির জন্য। তবে পায়েস করলে আর খিচুড়ি করব না। এই যে এটা ভাপানো রয়েছে, আর বেগুনটা ভাজবো। চলো রান্না শুরু করে দিই। ওরে আয়, একটা ভালো জিনিস এনেছি, আয়। দীপ একটু বল প্রয়োগ কর, নইলে হবে না। পিসি জল পড়ে গেছে পাম্পে। রাজাকে কিছুতেই অফিস যেতে দিচ্ছে না, বলছে আমি যাব। দীপকে আবার পাঠালাম, বললাম সৌর্যকে নিয়ে আয়। আমি তো এখানে পায়েস বসিয়েছি না, আমি তো থাকতে পারছি না। এখানে পুঁইমেটুলিগুলো একটু ভাপিয়ে নিয়েছি, শিম বেগুন আলু পুঁইমেটুলি চচ্চড়ি করব। চলো এটাকে ঢেলে রাখি। এইদিকে পায়েস তো পুরো নজরটা এইদিকে রয়েছে, এদিকে আর আসতেই পাচ্ছি না। শালিনী বলছে যে তুমি যদি ঘুরতেই যাবে তাহলে তুমি পড়তে চলো। তোমার ছেলে গান কত রকম সুর বের করে, সব রকম বের করে ফেলবে, বদমাইশের ধাড়ি। ওটা হচ্ছে বায়না, এটা বায়না গো। আবার দাদাকে বলেছে, ও জানে এই সবগুলো করলে। দীপ সেদিন বলছে বাবা আমার হেডফোনটা ছিঁড়ে গেছে, আমার একটা ফোন কিনে দাও। এইবারে আমি বলছি দীপ তুই ফোনটা কিনে বলছিস না। ওই দেখ একজন ডাক্তার দেখিয়ে ফিরছে, শ্রেয়া ডাক্তার দেখিয়ে ফিরছে। শ্রেয়ার কত শরীর খারাপ, এই একবার দেখে বাড়ি ঢুকবে। উনুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তেতেপুরে রান্না করছি, যাতে ঠান্ডাটা একটু কম লাগে। উনুনের সামনে রয়েছি তাই দেখতেই পাচ্ছ সোয়েটার মোয়েটার নেই, কিন্তু রান্নাঘরের 90% কাজ জলের। সরস্বতী দিদি এখন ফোন করেছে, আমার হাজব্যান্ডের শরীরটা খুবই খারাপ, গ্যাস হয়েছে বুকে পিঠে
পাঁজরার নিচে সব ব্যথা হচ্ছে, আমি আজকে আসতে পারবো না, কাল সকাল সকাল আসবো। মানে আসল ব্যাপার হচ্ছে অসুস্থতা এক্ষেত্রে হলেও হতে পারে, বাট নয়, কারণ হাজব্যান্ড নিজে সেকেন্ড টাইম ফোন করলো, গলায় কোনো অসুস্থতার ব্যাপারই নেই। আসল ব্যাপারটা হচ্ছে এই ঠান্ডায় বেরোবে না, এই জলের কাজ একবারই গেলে তো সব বাড়ি যেতে হবে, তো ওই কারণে আজকে আসবে না, কালকে এসে সমস্ত কাজ করবে। আমায় বললো বাসন টাসন রেখে দাও, সেটা তো কোনো ইস্যু নয়, সেটা কোনো ইস্যুই নয়। মেন ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে এই যে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, এদিকে ওনার কাজগুলো কিছুই হবে না, আমাকেই অর্ধেকের বেশি করে নিতে হবে। বাসন কত রাখা যায় 2-3 দিনে? বড় ছেলের অনুরোধে অল্প একটুখানি নতুন গুড় দিয়ে গোবিন্দভোগ দিয়ে পায়েস করেছি, 4 জনের একটু একটু হলেই হলো। মিস্টার বিশ্বাস তো অল্পই খাবেন, সুগারের পেশেন্ট, বেশি দেব না। চলো এখন মোটামুটি একটু হালকা ধোঁয়া বেরোচ্ছে, তবে ফ্রিজে না ঢোকালে কেউ খাবে না, এরা সব ঠান্ডা পায়েসের ভক্ত। চলো ঢুকিয়ে দিই। 3 জনের জন্য 3টে অমলেট করব, ব্যবস্থা এখানেই করে রেখেছি। এটা পুঁইমেটুলির তরকারি, মুসুর ডাল, বেগুন ভাজা, ভাত, আর এতে আছে একটু ওলকপির তরকারি। এই যে মিস্টার বিশ্বাস এটা দিয়েই টিফিন নিয়ে গেছেন। আর এখানে একটুখানি সয়াবিন রয়েছে, দেখি দীপ যদি খায় গরম করে দেবো। আজকে তোমার মেনু কি বলো তো দেখি? মিতুলি আর ডাল। ডাল তো দেবো, ভাত দিয়ে মেখে দেবো। আচ্ছা তুমি এখন কার্টুন দেখবে না মোবাইল দেখবে? দাদা ফোন দিয়েছে। ও দাদা ফোন নিয়েছে, তুমি কার্টুন দেখবে? ঠিক আছে ঠিক আছে। খুবই আন্ডারস্ট্যান্ডিং ভালো ছেলে। দীপ আজকের মেনু কেমন লাগলো? খুব ভালো, মানে অমলেট আছে আমার খুব ভালো লাগে, বেগুন ভাজা আছে ওটা খুব ভালো খেতে হয়, মিটুলিটা আমি কয়েকদিন আগে এনেছি, মানে কয়েকদিন না কালকে এনেছি, ওটা আমার মানে খুব ভালো লাগে খেতে, এটা মুখের মধ্যে খুব ভালো পটপট করে ফাটে, ভালো লাগে খেতে। তাও তো পাকাটা আনিস না, তুই যতবার আসিস কানিস কাঁচাটা আনিস। কাঁচাটাই বেশি পাওয়া যায়, পাকাটা কেন বেশি আসে? লাল পাকাটা আলাদা করে একটা প্যাকেটের মধ্যে ভরা থাকে। কি রঙের হয়? রেড, কালো দেখি, আর ওই তো কালচে টাইপের, ওটাই পাকা। পাকাটা মানে বেশি দেখা যায়, ম্যাক্সিমাম সবুজটাই থাকে। ঠিক হ্যাঁ, আসলে ওটা ফাটে তো ওই জন্য ওটা অনেকে নিতে চায় না। খা খা খা, কি সুন্দর লাগছে দেখো, একদম গোছায়, আর তার উপরেই এটা তৈরি হচ্ছে। খেয়ে দিয়ে ধরে একটু প্রাণ এসেছিল, ছাতে এসেছিলাম, সব গাছ টাছগুলোই জল দিলাম, অনেক দিন জল দেওয়া হয়নি, সেই আগের সপ্তাহের প্রথম দিকে জল দেওয়া হয়েছিল, কি তার আগের সপ্তাহের শেষের দিকে। খুব জলের দরকার ছিল, জলটা দিলাম, কিন্তু এখন আর টেকা যাচ্ছে না, পেটে ভাত পড়ে গেছে তো, এই হাওয়া এই মেঘলা আর নেমা যাচ্ছে না। গিয়ে চলো লেপের মধ্যে পাটা ঢুকাই, আর পাচ্ছি না, থাকতে ইচ্ছে করছে। মিস্টার বিশ্বাস থাকলে থাকতাম। আগের দিন যখন খাওয়া দাওয়া হলো ঠিক করেছিলাম খাওয়া দাওয়ার পরে জল দেবো, কিন্তু হঠাৎ করে দীপ ঠিক করলো যে আকাশে এক্সাম দিতে ও যাবে, ও তো কোনো কিছু আগে বলে না, যদি আগে বলতো আমি ছাতে খাওয়া দাওয়া সেদিন প্ল্যানই করতাম না, নিচে খাওয়া হলে তাড়াতাড়ি হয়ে যায়, এই ছাতে খাওয়া দাওয়া হলে ছাতে তোলো রে বাড়ো রে, যত জিনিসপত্র কম তোলা যায় তত কম নামাতে হবে, এই সমস্ত ঝামেলায় প্রচুর সময় ব্যয় হয়ে গেছিলো। তখন আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, সৌর্যের জন্য স্পোর্টসের টি শার্ট কিনলাম, স্কেটস কিনলাম, ও চলে গেল আকাশে, সব কাজ বেকার হয়ে গেল, ছাতে জলও দেওয়া হলো না, আর এই যা ওয়েদার দেখছি সৌর্যকে স্পোর্টসেও পাঠানো যাবে না, পুরো বেকার। ঘুমটুম দিয়ে জাস্ট উঠলাম, মুখ চোখের হালত দেখে বুঝতেই পারছো, একটু সরু চাকলি করব, চাল ভিজালাম। অনেকে হয়তো এই কলাইয়ের ডাল ছাড়া মানে বিউলির ডাল ছাড়া কেউ সরু চাকলি খাওনি, বাট আমার বাপের বাড়িতে কিন্তু সরু চাকলি হতো শুধুমাত্র গোবিন্দভোগ চালে, আর সেটাও খেতে কিন্তু দারুণ হতো। চা বানাবো, তবে তার আগে তো অবশ্যই এই চালটা ভিজিয়ে রাখতে হবে, তো চালটা ভিজিয়ে রাখলাম, পরে সরু চাকলি করবো মিস্টার বিশ্বাস আসলে। ঝোলা গুড় আনতে বলেছি, ঝোলা গুড় দিয়ে সরু চাকলি খেতে খুব ভাল লাগে। আরও আমার ঠাকমা একটা করতো, কাঁচা পাকা টমেটো, ধনেপাতা আর আলু দিয়ে সাদা আলুর একটা তরকারি করতো, ওটা দিয়েও সরু চাকলি খেতে খুব ভাল লাগে। আর গরম গরম আলু ফুলকপি ভাজা দিয়েও কিন্তু সরু চাকলি খেতে খুব ভাল লাগে। তোমরা কারা কারা কী দিয়ে সরু চাকলি খেয়েছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তো আজকে 10টার সময় আমি সরু চাকলি বানাবো, তাই 3 ঘন্টা আগে আমি চালটাকে ভিজিয়ে রাখলাম। তো চলো এখন 2 ছেলের কাছে চলে যাই, একটু চা কফি এইসব জোগাড় নিয়ে। দীপ পড়তে যাবে, তাই তার আগে ওকে ওর ভাগের পায়েসটা দিয়ে দিই।
বাই চান্স মিষ্টি খোরের হাতে পড়লে, মানে সৌর্যের হাতে পড়লে ও আর বেচারি পায় কিনা সন্দেহ। সৌম্যই অ্যাকচুয়ালি বায়না করে এই পায়েসটা বানানো করালো, নইলে আমি এবারে শীতে ঠিকই করে নিয়েছিলাম মিষ্টি সেরকম কিছু বানাবোই না। মিস্টার বিশ্বাসের সুগারের যা অবস্থা, মিষ্টি কিছু বানালে সে জিনিস খাবেও আর সুগার আরও বেড়ে যাবে, তাই জন্য তো অল্প করে মিস্টার বিশ্বাসের জন্য রাখবো, আর বাকিটা সৌম্যর জন্য, সৌর্যের জন্য আর আমার জন্য একটু রেখে দেবো। সৌম্যর জন্যই বেশিটা রাখবো, সৌর্য বেশি করে খাবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। খুব একটা বেশি বানাইনি, দেখতেই পাচ্ছ খুবই কম বানিয়েছি। আর এখন সব ভাইদের মধ্যে একটু ভাগ করে দিয়ে দিই। এইটাতে যেন মনে হচ্ছে বড্ড বেশি কম পড়েছে, এটাতে একটু বেশি করে দিই, ব্যাস হয়ে যাবে, তাহলেই হবে। আর বেশি কিছু নেই, এর মধ্যে থেকে নিয়ে সব কটাতে ইকুয়ালি একটু ভাগ করে দেবো। একটা নিয়ে নাও, গোবিন্দভোগের পায়েস খেজুরের গুড় দিয়ে। খেজুরের গুড় দিয়ে? ভাই উঠেছে? সারাদিনের কাজকর্ম শেষ, এবার ঘরে ফেরার পালা। চলো আস্তে আস্তে ঘরে ফেরা যাক, সন্ধ্যে হয়ে গেছে। একটা বিনা চিনি দাও তো। খেয়েছো? চলো মিক্সিতে চালটা বেটে নিয়েছি, আর মিস্টার বিশ্বাসও এই যে গুড় এনে দিয়েছে, অল্পই গুড় এনেছে কারণ আমি বানাতে সেরকম পারি না, তবু আজকে চেষ্টা করবো একটু সরু চাকলি করে দেওয়ার, দেখা যাক পারি কিনা। এখন এই যে কড়াইটাকে হিট করতে রেখে দিয়েছি, এরপর অয়েল ব্রাশ করে সরু চাকলি বানিয়ে নেবো। লাইফের ফার্স্ট সরু চাকলি করেছি, দেখো কেমন হয়েছে বলো। এগুলোকে সরু চাকলি বলে? ও আমার জানা ছিল না, আমি ভাবলাম কিছু সরু সরু কিছু হবে। না না, নেটে একবার ট্রাই করেছিলাম আজকে, ওটাকে সরু চাকলি বলে। এই যে এটা কি গুড় দিয়ে একদম পাতলা, এটা গুড় দিয়ে খেতে হয়, গুড় দিয়েও খাওয়া যায়, সবজি দিয়েও খাওয়া যায়। এটা খাও, আরেকটা করছি, এটা ফার্স্ট অ্যাটেম্প্ট কিন্তু উঠেছে, ভালোভাবে উঠেছে, এটাই একটা বিশাল বড় ব্যাপার। চলো খাও, এটা আসছি আমি। কম দিয়েছি, ঘিয়ে করেছি, তেল দিয়ে, বেশ ভালো খেতে হয়েছে। আজকে মনে হচ্ছে রাতে ডিনার করবো, এগুলোই দেবে, পায়েস, সরু চাকলি আর সঙ্গে ঝোলা গুড়, এটাই খাই এখন। খেয়ে বলো কেমন হয়েছে। বাহ, ভালো হয়েছে, খেতে তো বেশ ভালো। এটা গরম গরমই ভাল লাগে, দীপ আসলে দীপকে দীপের মতো বানিয়ে দিতে হবে। বেশ একটা সুন্দর গোবিন্দভোগের গন্ধ। আরে গোবিন্দভোগ দিয়েই তো বানিয়েছি। ভালো হয়েছে, ভালো হয়েছে। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি সরু চাকলি, আমি সরু সরু কিছু হবে না, এটা অ্যাকচুয়ালি ট্র্যাডিশনালি করে গোবিন্দভোগ আর বিউলির ডাল দিয়ে, কিন্তু ট্র্যাডিশনালি ওরম ভাবে করলেও শুধু গোবিন্দভোগ দিয়েও করা যায়। ভালো হয়েছে। আমি মিক্সিতে বেটে নিয়েছি, গোবিন্দভোগটা দিয়ে বানিয়েছি। সুন্দর খেতে, গুড।
এবার যাই পরের চাকলিটা তুলি।